তো অবশেষে আমাদের মাই ডেমন ড্রামাটি শেষ হয়ে গেল। তো শেষ পর্বটাতে গোন আর দহির কি মিল হলো এটা জানতে হলে আমাদের এই শেষ পর্বটা সম্পূর্ণরূপে দেখতে হবে। তো চলুন মাই ডেমন ড্রামাটির শেষ পর্বটা কেমন ছিল এটা দেখে নেওয়া যাক। আগের পর্বতে আমরা দেখেছিলাম গোন আর দহি দুজন দুজনের হাত ধরে হাঁটছিল। দহি গোনকে তখন বলতে যাবে যে আমি তোমাকে আর ইগনোর করতে চাই না, কিন্তু গোন তখন তার আগে দহিকে বলে দেয়, দেখো দহি, আমাদের দুজনেরই রাস্তা আলাদা, আর আমি চাই না তুমি আমার জন্য হেলে যাও। তোমাকে হেভেনেই যেতে হবে, তুমি নিজের খেয়াল রেখো। আর তোমার সাথে ক্রিসমাসটা হয়তো আমার এবার কাটানো হলো না, কেননা আমি এর যোগ্যই না। আর তাছাড়া আমাদের এগ্রিমেন্টও শেষ হয়ে গেছে, তাই আমাদের উচিত এখন যার যার রাস্তা ঠিকঠাক ভাবে বেছে নিয়ে তার মতো করে চলা। যে তুমি তোমার নিজের খেয়াল রেখো আর সবসময় নিজেকে হেল থেকে বাঁচিয়ে রেখো। এটা বলেই গোন দহির হাতটি ছেড়ে দেয়। দহি তো গোনকে কিছু একটা বলতেই যাবে, ঠিক তখনই সে পিছন ফিরে দেখে গোন সেখানে নেই, আর রাস্তার সব লাইটগুলো গোন তার জন্য জ্বালিয়ে দিয়ে গেছে। দহি তো কাঁদতে কাঁদতে গোনের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু গোন আর ফিরে আসে না, অর্থাৎ গোন তাকে ছেড়ে চলে গিয়েছে। তারপরে দহি খুব মন খারাপ করে বাড়িতে চলে যায়। সে বাসায় গিয়ে ভাবতে থাকে, সত্যি তো গোনের তো কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে, তাহলে ও আমার সাথে কেন বা থাকবে? তাই এখন আমাকে যেভাবে হোক স্বাভাবিক হয়ে যেতে হবে। তারপরে দহি তার নিজের লাইফে নর্মাল হওয়ার খুবই চেষ্টা করে। সে নর্মাল যেমন অফিসে কাজ করতো তেমনই অফিসে যাওয়া শুরু করে দেয়, কিন্তু তার মনের মধ্যে থেকে কিছু একটা যেন হারিয়ে গেছে। তার ভেতর থেকে সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে। সে রাতের বেলা বাড়ি ফিরে একাই ঘুমায়। তবে আমরা দেখতে পাই দহি যখনই ঘুমিয়ে পড়ে তখনই গোন এক পলকের জন্য তাকে এসে দেখে যায়, আর ওকে সোফা থেকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে যায়, কেননা ও তো বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরে সোফাতেই ঘুমিয়ে যেত। দহি এক রাতে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং তার রুমে ঢুকতে গিয়ে তার পা ফসকে পড়ে গিয়ে পায়ে ব্যথা লাগে এবং পাটা কেটে যায়। সে দেখতে পায় তার পা দিয়ে রক্ত বের হচ্ছে। তারপরও সে ওই অবস্থাতে উঠে সেখান থেকে চলে যায় এবং ওইভাবেই সোফার উপরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সে ঘুম থেকে উঠে দেখে সে সোফার উপরে নেই, সে বরং বেডের উপরে আছে এবং তার পায়ের কাঁটাটা ঠিক হয়ে গেছে। তখনই দহি বুঝতে পারে নিশ্চয় গোন ওর কাছে এসেছিল। সে আশেপাশে গোনকে ফিল করতে পারে, আর আমরাও দেখতে পাই গোন আসলে দহির দিকে নজর রাখছিল, কেননা ও তো দহিকে মন থেকে ভালোবাসতো। কিন্তু ও জানে ও যদি দহির সাথে একসাথে থাকে তাহলে ওদের শেষ পরিণতি আবারও খারাপ হবে। দহির গোনের কথা অনেক মনে পড়ে, তাই সে গোনকে খুঁজতে অফিসে চলে যায়, কিন্তু সেখানে তো গোন ছিল না। আর গোন মিনকে তার কোম্পানির দায়িত্ব দিয়ে চলে গিয়েছে এবং যাওয়ার সময় বলে গিয়েছে, আমি হয়তো আর ফিরে আসবো না, আর যদি ফিরে আসি তাহলে তুমি আমাকে আবার কোম্পানির দায়িত্বটা দিয়ে দিও। এমনকি এটা বলে ও নিজের সেই ক্রস চিহ্ন নেকলেসটাও মিনকে সে দিয়ে গেছে। দহি ওর অফিসে এসে গোনকে চারিদিকে খুঁজতে থাকে। তারপরে সে ওর ডেমন বইটা দেখে সেটা খুলতেই তার মধ্যে থেকে একটি ছবি নিচে পড়ে যায়। তখন সে দেখতে পায় ওদের সেই প্রথম দিনে সেই কিস করার ছবিটা সেখানে আছে, অর্থাৎ গোন তখন থেকেই তার এই ছবিটা নিজের কাছে রেখে দিয়েছিল। এটা দেখেই দহি আর নিজেকে আটকে রাখতে পারে না, সে গোনকে মনে করে কান্না করতে থাকে। তখনই মিন সেখানে চলে আসে। মিন দহিকে দেখেই বলে, আমি তোমাকে একটা জিনিস দিতে পারবো যেটা তোমার কষ্টটাকে একটু হলেও ভুলিয়ে রাখবে। এটা বলে মিন দহিকে গোনের সে ক্রস চিহ্নের নেকলেসটা দেয়। তবে এই নেকলেসটা পরে রাতে যখন দহি ঘুমিয়ে পড়ে তখন দহি স্বপ্নের মাধ্যমে ওর অতীতকে দেখতে পায় এবং স্বপ্নে ও ওর আগের জন্মের সব স্মৃতিগুলো দেখতে পায়। সেখানে সে দেখতে পায় তার আর গোনের মধ্যে আসলে আগে থেকে রিলেশন ছিল এবং আগের জন্ম ওদের সাথে কি কি হয়েছিল তার সবকিছুই সে দেখতে পায়। দহি এই স্বপ্নটা দেখেই ঘুম থেকে উঠে বুঝতে পারে ও আসলে আগের জন্মে গোনকেই ভালোবাসতো, আর গোন আর ওর শেষ পরিণতিটা ভালো হয়নি, গোন আর ওর হ্যাপি এন্ডিংটা হয়নি। আর ও এই স্বপ্নটা দেখেই বুঝতে পারে গোন এখন কোথায় থাকতে পারে, অর্থাৎ সেই জায়গাতে যেখানে দহি তার নাচ প্র্যাকটিস করতো। দহি গোনের সাথে সেখানেই দেখা করবে ভেবে বের হয়ে পড়ে, আর আমরা দেখতে পাই অন্যদিকে গোন আসলে ওখানেই দাঁড়িয়ে তাদের নিজেদের পুরনো কথা ভাবছিল। কিন্তু দহি যখনই গাড়িটা চালানোর জন্য গাড়িতে ওঠে তখনই গ্র্যান্ডমার ছেলে এসে দহিকে অজ্ঞান করে ফেলে এবং তাকে একটি অন্য জায়গায় নিয়ে চলে যায়। আসলে এখানে আমরা বুঝতে পারি সেদিন গ্র্যান্ডমার ছেলে উপর থেকে পড়ে কোনোভাবে বেঁচে গিয়েছিল এবং সে দহি আর পুলিশদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য নিজেই নিজের মুখটাকে পুড়িয়ে ফেলেছিল। দহিকে গ্র্যান্ডমার ছেলে একটা চাকু মারে আর বলে, কই তোমার বোনকে এখন ডাকো, সে তো আর এখন তোমার কাছে আসছে না। দহি তখন বলে, বোন আমাকে ছেড়ে চলে গিয়েছে। বোনকে দহি ডাকছে না দেখে গ্র্যান্ডমার ছেলে রেগে গিয়ে তাকে খুন করতেই যাবে, ঠিক তখনই গোন চলে আসে সেখানে। আর দহির পায়ে ছুরি মেরেছে এটা দেখে গোন এতটাই রেগে যায় যে ওর পাওয়ার দিয়ে গ্র্যান্ডমার ছেলেকে সিটকে ধুয়ে ফেলে দেয় এবং উপর থেকে সিমেন্টের একটা ছাদ ওর গায়ের উপরে ফেলে দেয়। এদিকে দহি তো গোনকে শান্ত করার চেষ্টা করছিল, কেননা ও যদি রাগের মাথায় গ্র্যান্ডমার ছেলেকে মেরে ফেলে তাহলে গোন তো এখানেই শেষ হয়ে যাবে, কেননা ডেমনদের বইয়ে লেখা আছে ডেমনরা কোনোভাবে কোনো মানুষের
মানুষকে মারতে পারবে না। যখনই তারা কোনো মানুষকে মারবে তখনই তারা মারা যাবে। দহি গোনকে জড়িয়ে ধরে এবং তাকে শান্ত করার চেষ্টা করে, যার জন্য গোন গ্র্যান্ডমার ছেলেকে আর মারে না। দহি গোনকে বলতে থাকে, আমার পুরনো কথা সব মনে পড়ে গেছে, তোমাকে এখন আমার অনেক কথা বলার আছে। এটা বলেই গোনকে দহি শান্ত করে। তাই গোন গ্র্যান্ডমার ছেলেকে না মেরে ওখানেই ছেড়ে দেয়। দহি গোনকে বলে, আমার মনে পড়েছে আগের জন্মে তুমি আমাকে বাঁচিয়েছিলে, আর আগের জন্মে যাকে তুমি ভালোবাসতে আমি সেই মেয়েটা। আমি নিজেকে শেষ করতে চেয়েছিলাম, তুমি আমাকে বাঁচিয়েছিলে। আর এই কথা বলতে বলতে আমরা দেখতে পাই গ্র্যান্ডমার ছেলে উঠে বন্দুক নিয়ে গোনের দিকে গুলি করে। আর এটা দেখে দহি গোনকে বাঁচানোর জন্য নিজেই সেই গুলির সামনে নিজেকে পেতে দেয়, আর গুলিটা গিয়ে ডিরেক্টলি দহির গায়ে লাগে। আর গুলি লাগার সাথে সাথে দহি এখানেই মারা যায়। কিন্তু আমরা দেখি গোন এতে একেবারেই ভেঙে পড়ে, কেননা গোন দহিকে ছাড়া তো ওর লাইফটা একেবারে ভাবতে পারে না। তাই ও ওর গডকে বলে, আমি আমার লাইফটা আর রাখতে চাই না, আমি আমার লাইফটা দহিকে দিয়ে এখানে মারা যেতে চাই। আর এটা বলেই ও ওর লাইফটা দহিকে দিয়ে দেয় এবং দহিকে সে একটা কিস করে নেয়। তখনই আমরা দেখতে পাই দহির জ্ঞান ফিরে আসে। দহি তখন গোনকে বলে, তুমি এটা কি করলে? তুমি কি আমাকে বাঁচিয়ে নিয়েছো গোন? গোন তখন দহিকে বলে, না আমি তোমাকে বাঁচাইনি, আমি আমার নিজেকে বাঁচিয়েছি। আর আমরা তখন দেখতে পাই গোন আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে, অর্থাৎ গোন শেষ হয়ে যাচ্ছে। দহিকে বাঁচাতে গিয়ে ও ওর রুলস ভঙ্গ করেছে, যার কারণে ও এখন মারা যাবে। আমরা তো দেখতে পাই দহি এখানে অনেক কান্না করতে থাকে। সে বলতে থাকে, না এটা হতে পারে না, আমি তোমাকে ছাড়া কখনোই বাঁচতে পারবো না। তবে গোন তখন কিছুই বলছিল না, সে শুধু দহির দিকে তাকিয়ে থাকছিল। দহি তার নিজের চোখের সামনে গোনকে এভাবেই আগুনের মতো জ্বলে মরে যেতে দেখতে পায়। দহি গোনকে এভাবে হারাবে দহি কোনোভাবে এটা ভাবতে পারেনি। দহি তো এটাতে একেবারে ভেঙে পড়ে, কেননা ও তো গোনকে ছাড়া কিছু ভাবতেই পারে না। আমরা এদিকে দেখতে পাই এটা দেখে গডের চোখেও পানি চলে আসে, আর সে গোনকে উদ্দেশ্য করে বলতে থাকে, তাহলে তুমি এই রাস্তাটাই বেছে নিয়েছিলে? তুমি তার মানে তোমার নিজেকে তোমার ভালোবাসার জন্য স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নিয়েছিলে। আমরা দেখতে পাই গডটা এটা বলে মন খারাপ করে থাকে। তারপরে আমরা দেখি পুলিশ এসে গ্র্যান্ডমার ছেলেকে ধরে নিয়ে যায়। তবে আমরা দহিকে দেখতে পাই সে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, ও খাওয়া দাওয়া সবকিছু উল্টাপাল্টা করে ফেলেছে, আর যার জন্য ও এতটাই অসুস্থ হয়ে যায় তাকে হসপিটালে ভর্তি করা লাগে। এদিকে গোন মারা গিয়েছে এটা শুনতে পেয়ে মিন আর জিন তো অনেক কান্নাকাটি করে, তাছাড়াও সবাই অনেক কষ্ট পায়। এদিকে দহির এতটা খারাপ অবস্থা দেখে জোসিওক আর তার সেক্রেটারি কি করবে তখন বুঝতে পারছিল না। তবে সেক্রেটারি জোসিওককে বলে, আমি ওর এমন অবস্থা ওর বাবা মা মারা যাওয়ার সময় দেখেছিলাম, ও এতটা সেবারই প্রথম ভেঙে পড়েছিল, আর এবার দ্বিতীয়বার ওকে দেখলাম এতটা ভেঙে পড়তে। আজকের দিনটা ছিল ক্রিসমাস ডে, তাই হসপিটালের মধ্যে সবাই ক্রিসমাসের গান গাচ্ছিল, যেটা শুনে দহির রাতে ঘুম ভেঙে যায়। তখনই সে উঠে বসে পড়ে, তারপরে সে পাগলের মতো রাস্তায় হেঁটে বেড়াতে থাকে। আমরা দেখতে পাই দহি গোনকে ছাড়া একেবারেই যেন পাগলের মতো হয়ে গেছে। এই লাইফটা যেন তার কাছে আর কোনো লাইফই না। ও চুপচাপ হেঁটে যাচ্ছিল, তারপরে হঠাৎ ওর মনে হলো ওর গোনকে ক্রিসমাসটা উইশ করা উচিত। তাই ও গোনের সাথে প্রথমে যে ড্রেসটা পরে দেখা করেছিল সেই ড্রেসটা পরে গোনকে উইশ করার জন্য সেই সাগর পাড়ে চলে যায়, যেখানে প্রথমবার পানিতে পড়ার পরে ও গোনকে দেখেছিল। ওখানে গিয়েই দহি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আমরা দেখি দহি মন খারাপ করে গোনের জন্য সেখানে দাঁড়িয়েছিল, আর দাঁড়িয়ে বলতেছিল, গোন তোমাকে ক্রিসমাসের শুভেচ্ছা জানালাম। দহি বলতে থাকে, গোন তুমি মরে যাওয়ার সাথে সাথে যেন আমারও অর্ধেকটা মরে গিয়েছে। আমার এখন বেঁচে থাকাটা কিছুটা দোজখে বেঁচে থাকার মতোই। আমি তোমার সাথে এখন একটা ডিল করতে চাই গোন। আমার কি মনে আছে প্রথমে আমি তোমাকে একটা ডিল করার কথা বলেছিলাম? আমি চাই তোমার সাথে আরেকটা ডিল করতে। আমি চাই তুমি আবার ফিরে এসো, আমি তোমার সাথে থাকতে চাই, সেটা হেলে হোক বা হেভেনে হোক। আমি তোমাকে পেতে হলে হেলেও যেতে রাজি আছি। ঠিক তখনই আমরা দেখতে পাই সেই জলের ঝাপটাটা আবার ঠিক সেইভাবে দহির গায়ে লাগতে যায়, যেভাবে দহির গায়ে এর আগেও প্রথমবার লাগতে গিয়েছিল যখন গোন আর দহির দেখা হয়েছিল। ঠিক তখনই হঠাৎ জলগুলো থেমে যায়। আমরা দেখে বুঝতে পারি এখানে হয়তো গোনও কোনোভাবে দহিকে তার উইশটা অ্যাকসেপ্ট করেছে এটাই জানানোর চেষ্টা করছে। কিন্তু তখনই হঠাৎ দহি পাশে তাকিয়ে দেখে গোন ফিরে এসেছে। দহি তখন ভাবে হয়তো সে মারা গিয়েছে, তাই সে গোনকে জিজ্ঞাসা করে, গোন আমি কি মারা গিয়েছি? কিন্তু হঠাৎ তখনই সে বুঝতে পারে আসলে সত্যি গোন ফিরে এসেছে। গোন তখন দহিকে বলে, আমি ফিরে এসেছি দহি, তোমার জন্য আমি ফিরে এসেছি। গোন সত্যি ফিরে এসেছে এটা বুঝতে পেরে দহি তো দৌড়ে গিয়ে গোনকে জড়িয়ে ধরে। আর এই দৃশ্যটা এই ড্রামাটির সব থেকে রোমান্টিক একটা দৃশ্য, যা আপনারা অরিজিনাল ড্রামাটি না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তারপরে ওরা দুজন তো খুবই খুশি হয়ে যায় এবং রাতের বেলা আবার বাড়িতে চলে যায়। আমি দেখতে পাই দহি তো গোনকে ফিরে পেয়ে শুধুমাত্র তাকে দেখেই যাচ্ছিল। তখনই গোন দহিকে বলে, আমার না একটু চার্জ হওয়ার দরকার, এখানে আসো তো। এই বলে দহিকে সে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখি রাতে গোন সেই গডের সাথে দেখা করতে চলে যায়। সে গডকে গিয়ে বলে, তুমি আমাকে বাঁচিয়ে দিলে কেন? গড তখন বলে, আসলে তুমি আমার সাথে ডিল করেছো তাই তোমাকে বাঁচিয়ে নিলাম, আর তোমার মতো হ্যান্ডসাম কাজের লোক আমি আর কোথায় পাবো, তাই ভাবলাম তোমাকে বাঁচিয়েই নি। গোন আর গড এরপরে অনেক মজার মজার গল্প করতে থাকে। তারা দুজনেই এই বিষয়টাতে অনেক খুশি ছিল। গোন তার পরের দিন
দিন অফিসে চলে যায়। আর ওকে দেখে জিন আর মিন্তো দুজনে জড়িয়ে ধরে আর অনেক কান্না করতে থাকে। তারপরে দহির সাথে যখন গুয়ন অফিসে আসে তখন জোসিওকও গুয়নকে দেখে জড়িয়ে ধরে আর বলে, এই তুমি বারবার এরকম হারিয়ে যাও কেন, আর কখনো যেন এভাবে ডিসঅ্যাপয়েন্ট না হয়ে যাও। এই বলে সে গুয়নকে এতটা জোরে জড়িয়ে ধরে যে তার ব্যথার জন্য সে দহিকে বলে, দহি আমাকে তো এবার বাঁচাও, এই ছেলেটা তো আমাকে জড়িয়ে ধরে মেরে ফেলবে। আর দহি এই বিষয়টা দেখে মিটমিট করে হাসতে থাকে। গুয়নকে যখন জোসিওক এভাবে জোর করে জড়িয়ে ধরে তখন গুয়ন দহিকে বলে, দহি আমি তোমাকে বলেছিলাম না এই ছেলেটা সুবিধার না, এ মনে হয় আমাকে ভালোবেসে ফেলেছে, ওকে তাড়াতাড়ি ছাড়াও, আমার কিন্তু ব্যথা লাগছে। দহি তো এটা শুনে অনেক হাসতে থাকে। এরপরে আমরা দেখতে পাই দহি আর গুহন অনেক রোমান্টিক একটা লাইফ লিড করতে থাকে। আর এদিকে মিন আর সেক্রেটারি তো নিজেদের ভালোবাসার কথাটা সবাইকে জানিয়ে দেয়, তার মানে এদেরও তো জমে গেল। এদিকে জিন তো ভেবেছিল সে এই শহর ছেড়ে চলে যাবে, তবে সে যাওয়ার আগে তার নিজের বাড়িতে যায় এবং তার বাড়ির পাশে ছোট্ট একটা বাচ্চাকে সে তার নিজের মতোই অবস্থায় দেখতে পায়, যেখানে সেই বাচ্চাটার বাবা তাকে অনেক অত্যাচার করত। তাই সে ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য এই শহরেই থেকে যাবে এটাই ভেবে নেয়। ওই বাচ্চাটাকে দেখেই ওর বোনের কথা মনে পড়ে যায়, কেননা ছোটবেলায় বোনও ওকে তার বাবার হাত থেকে বাঁচিয়েছিল। তাই ওই বাচ্চাটার জন্য ও আর শহর ছেড়ে যায় না। আমরা গ্র্যান্ড মার্সেলের বউকে দেখতে পাই, যে নিজের ছেলেকে মনে করে অনেক কান্না করতে থাকে। সে কল্পনা করতে থাকে তার ছেলে আর তাকে তার হাজবেন্ড অনেক আগে থেকেই অনেক অত্যাচার করত। তাই উনি এখন ঠিক করে উনি একটা চাইল্ড কেয়ার খুলবেন, যেখানে যেসব বাচ্চাদের তাদের পরিবার থেকে অত্যাচার করা হয় তাদেরকে রাখা হবে এবং তাদেরকে সেবা করা হবে। আর এই কাজে দহিও তাকে সাহায্য করতে চায়। এরপরে আমরা দেখি কোম্পানিতে বোর্ড মিটিং বসে, কিন্তু দহি কোম্পানির সিইও হয় না, সে জোসিওককে সিইও বানিয়ে দেয়। তবে এখন গ্র্যান্ডমার যে মেয়েটা আসে সে এখন দহি আর জোসিওকের পেছন পেছন ঘুরছে, কেননা তার দুটা ছেলে জাস্টিন আর অস্টিনের এই কোম্পানিতে একটা পজিশন করানোর জন্য। এভাবে অনেক দিন কেটে যায়। দহি আর গোনের অনেক ভালো লাইফ চলছিল। দহি গোনকে এক পর্যায়ে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমাকে বলতে পারবে আমার বাবার সাথে তোমার কি ডিল হয়েছিল? গোন তখন দহিকে বলে দেয়, আসলে ওই দিন তোমার বাবা তোমার মায়ের জন্য আমার সাথে ডিল করেছিল। তোমার মা প্রেগনেন্ট ছিল এবং তিনি খুবই অসুস্থ ছিল। সেই অবস্থাতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সব হাসপাতালে ডাক্তাররা অনেক বিজি ছিল, যার কারণে তারা কেউই তাকে হেল্প করছিল না। তাই তোমার বাবা আমাকে বাঁচানোর জন্য আমার সাথে ডিল করেছিল। দহি এটা শুনে অনেক খুশি হয়ে যায় এবং বলে, তুমি আমাকে এই বিষয়টা আগে বলনি কেন? গোন তখন বলে, আমি কোনোভাবে তোমার বাবাকে তোমার কাছে খারাপ বানাতে চাইনি। দহি তখন বলে, তুমি আমাকে ওই জন্মেও একবার বাঁচিয়েছিলে আর এই জন্মে এসে তো আমাকে দুইবার বাঁচালে। আমরা দেখতে পাই দহি আর গোন তাদের নিজেদের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটা নিয়ে অনেক হ্যাপি ছিল। আর ওরা দুজন খুব খুশিতে এবং রোমান্টিক ভাবে জীবনযাপন করতে থাকে। আর ওদেরকে এরকম খুশি থাকতে দেখে স্বাভাবিকভাবে আমরাও অনেক খুশি হয়ে যাই। আর ওদেরকে এমন খুশি আর হ্যাপি দেখে গডও অনেক খুশি হয়ে যায়। আর এখানেই এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়। তো এই ছিল মাই ডেমন ড্রামাটির সম্পূর্ণ এপিসোড। আশা করি মাই ডেমন ড্রামাটি আপনাদের সবার ভালো লেগেছে। আসলে এই ড্রামাটা এক্সপ্লেন করতে গিয়ে আমার সবকটা এপিসোডই দেখা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত আমার দেখা কোরিয়ান ড্রামার মধ্যে এটা আমার কাছে একটা বেস্ট ড্রামা। তো এই ড্রামাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এমনই সব ড্রামা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।